সরাসরি আপনাদের নিয়ে যাব চেতলায়। খোদ মেয়র ফিরহাদ হাকিমের পাড়া চেতলা একেবারে জলে টইটুম্বুর হয়ে রয়েছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে। পার্থ, দেখো একেবারে আমরা রয়েছি চেতলায়। চেতলা একেবারে ফিরহাদ হাকিম মেয়রের পাড়ায় রয়েছে। আপনি কি এখানেই বসবাস করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরিস্থিতি খুব খারাপ। আমরা জীবনে এই ফার্স্ট টাইম দেখছি, লাইফে ফার্স্ট টাইম। একদম একদম ভাবা যায় না এই যে এই এলাকাতে এরকম বৃষ্টি হবে। হ্যাঁ একদম ভাবা যাচ্ছে না, আমরা ভাবতে পারছি না, পুরো পাড়ার ভেতরে চলে গেছে। 82 নম্বর ওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ 82 নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার। এটি হচ্ছে খোদ মেয়র ফিরহাদ হাকিমের পাড়া এবং সেই পাড়ার ছবিটা দেখাচ্ছে, তুলে ধরছে আমার সহকর্মী শান্তনু দত্ত। গাড়িগুলো যেগুলো যাচ্ছে জলের তলার দিকে যাচ্ছে, এখানে কিন্তু একেবারে বহু মানুষ যারা এখানে বসবাস করেন তারা একান্ত যে প্রয়োজন সেই প্রয়োজনে বেরিয়েছে। শুধু রাস্তা নয়, হ্যাঁ শুধু রাস্তা নয়, একেবারে আশেপাশে যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলো জলমগ্ন পরিস্থিতি। এবং এইখানে বিভিন্ন যে প্রান্তগুলো রয়েছে, এই একটা গলি প্যারিমোহন রয় রোড এবং এই জায়গার এই রকম কিন্তু পরিস্থিতি। এবং বিভিন্ন জায়গায় যে পরিস্থিতি, একটা প্যারিমোহন রয় রোডের পরবর্তীকালে অপর দিকে যে রাস্তা, সেই রাস্তার ছবি দেখাবো আমরা, সেখানেও কিন্তু একই রকম পরিস্থিতি। একেবারে ফিরহাদ হাকিমের পাড়া পরিচিত এবং এই ফিরহাদ হাকিমের পাড়া এটি, এবং ফিরহাদ হাকিম তিনি নিজেও এখানে রয়েছেন এবং এসে এখানে বর্তমানে পাড়ার কি পরিস্থিতি সেই বিষয়টা দেখছেন। কলকাতার তো দেখছেনই, তার পাশাপাশি পাড়ার পরিস্থিতি দেখছেন। আমরা দেখতে পাচ্ছি মেয়র তিনি এখানে রয়েছেন, বসে আছেন এবং বিভিন্ন জায়গায় একেবারে জলমগ্ন পরিস্থিতি। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। অনেকেই বলছেন যে এই রকম পরিস্থিতি হবে তারা কেউ ভাবতে পারেননি। পাড়ার যারা সদস্যরা তাদের সঙ্গে রয়েছেন থেকে গোটা বিষয় দেখছেন এবং বিভিন্ন জায়গায় প্লাস্টিক সরাচ্ছেন। মেয়র ফিরহাদ হাকিমকে দেখতে পাচ্ছি একেবারে ছাতা নিয়ে তিনি বিভিন্ন জায়গায় যে প্লাস্টিক বস্তা যেগুলো রয়েছে সেগুলোকে সরাচ্ছেন মেয়র নিজে। এবং এখানে রবিদা ভয়ঙ্কর পরিস্থিতি। হ্যাঁ, এই সব চারিদিকে দেখুন না কি অবস্থা। এই জলটা যাবে কি করে? জল যাবে কি করে তিনি বলছেন, কারণ বিভিন্ন জায়গায় এইরকম প্লাস্টিক বস্তা রয়েছে এবং সেক্ষেত্রে ফিরহাদ হাকিম মেয়রকে দেখতে পাচ্ছি তিনি নিজে হাতের ছাতা নিয়ে এইরকমভাবে প্লাস্টিক সেই সবটা সরাচ্ছেন। এবং যে জায়গা পাড়ার ছেলে ফিরহাদ হাকিম, এই জায়গা তিনিও পাড়াতে বেরিয়েছেন, কারণ গোটা পাড়া জলের তলায়। আমি গোটা পাড়া জলের তলায়, কলকাতার পাশাপাশি কলকাতারও জলের তলায়। কি হবে মানে পরবর্তীতে যদি বৃষ্টি না হয়? এটা গঙ্গার থেকে, গঙ্গা টরিটুম্ব হয়ে রয়েছে। আমি গেছিলাম গঙ্গায়, ওই দিক থেকে ঝাড়খণ্ড সব জায়গাতেই জলটা এসে ভরে যাচ্ছে। আর আমাদের যে এই যে কানালগুলো, এই ক্যানালগুলো তো গঙ্গায় গিয়ে পড়বে। এবার গঙ্গা যদি জল না নিতে পারে তাহলে এই ক্যানালগুলো জলটা ফেলবে কোথায়? কানালগুলো ওভারফ্লো হয়ে এই যে আমার এখানে দেখছেন চেতলায় গঙ্গায় জল চলে যায়। সব লাইনগুলো মানে স্টর্ম ওয়াটারের লাইন গঙ্গায়, এটা ব্যাকফ্লো করে গেছে। ব্যাকফ্লো করে গিয়ে এই বাগদি পাড়ার ভেতরে সমস্ত ভেতরে দেখবেন সব জল ঢুকে গেছে। ঠিক সেই সিমিলার অবস্থা এত বড় পাম্পিং স্টেশন রয়েছে খিদিরপুরে, ওই একই অবস্থা, ব্যাকফ্লো করে যাচ্ছে। শহরবাসীর তো এখন একটাই প্রশ্ন যে এই জলটা কখন নামবে বা কি হবে? এই জলটা আমার যতদূর মনে হয় রাত্রিবেলা 10টার মধ্যে নেমে যাবে। তার কারণ হচ্ছে একটা তো ক্যারিং ক্যাপাসিটি অফ আছে কি বলে পাইপগুলোর, তার মধ্যে ওই সব জায়গায় এই যে প্লাস্টিক জমে রয়েছে। এখানেই তো প্রশ্ন যে এই যখন প্লাস্টিক বা প্রত্যেক দিন রাস্তায় বহু লোক পুরসভার কাজ করে, এইগুলো কি আগে ভাগে দেখা হচ্ছে? এগুলো তো দেখে পরিষ্কার করেছে, কিন্তু রোজ ওই রাত্রিরে কেউ ফেলে দেয়। সকালবেলা ন্যাচারালি এই বৃষ্টিতে পৌরসভার কর্মীরা কাজ করতে পারেনি। এটা রেগুলার হ্যাবিট হচ্ছে যে আমি আমার বাড়ির নোংরাটাকে নেব, নিয়ে ফেলে দেবো রাস্তায়। বিভিন্ন জায়গায় আমি দেখলাম। পার্থ, বিরোধীরা তারা কিন্তু অভিযোগ করছে দীর্ঘদিন ধরে খাল সংস্কার হয়নি এবং সেই কারণেই আজকে কলকাতার এই অবস্থা। বিউটিফিকেশনের নামে খাল বুঝিয়ে দেওয়া হয়েছে, পুরসভা ব্যর্থ। কিন্তু অনেকে বিরোধীরা যে প্রশ্ন করছেন বিউটিফিকেশনের নামে সাজানো হচ্ছে, খালগুলো পরিষ্কার হয় না। খালগুলো পরিষ্কার হয়, খালগুলো করছে, কিন্তু একটা ক্যাপাসিটি থাকে। 300 mm জল, অর্থাৎ সেই জলটা কলকাতায় কোনো দিন হয়নি। তাহলে বিরোধী রাজ্যরা ভেসে যাচ্ছে কেন? কেন উত্তরাখণ্ড ভেসে যাচ্ছে? কেন জম্মু ভেসে যাচ্ছে? কেন পাঞ্জাব ভেসে যাচ্ছে? হ্যাঁ, বিভিন্ন জায়গায় তা সেগুলো ভেসে, দিল্লি ভেসে যাচ্ছে কেন?
সেগুলো ভেসে যাচ্ছে, কারণ এখন আমাদের এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে গেছে। এখন মেঘ ভাঙা বৃষ্টি, কালকে যে বৃষ্টিটা হয়েছে, আমার 67 বছর বয়সে, 60 বছরের যদি আমার মেমোরি দেখেন, এই বৃষ্টি আমি কোনোদিন দেখিনি। হ্যাঁ, 78 একটা বড় বৃষ্টি এসেছিলো, তখন এরকম ইনফ্রাস্ট্রাকচার ছিল না। আমাদের এই গঙ্গার ধারে সবাইকে তুলে তুলে নিয়ে স্কুলগুলোতে ভর্তি করতে হয়েছিল। আর আজকের যে বৃষ্টিটা, এই বৃষ্টিটা 78-এ বন্যা এসেছিল, লাস্ট বৃষ্টি হয়েছিল। আগামী দিনের জন্য যদি প্রস্তুতি বা এটা অ্যাবনর্মাল, এটার সাথে লড়াই করা যায় না। সারা কলকাতা খুঁড়ে বড় বড় পাইপ বসিয়ে দেবো, এটা হয় না। রাতভর টানা বর্ষণের ফলে হাওড়া স্টেশনের পূর্ব এবং দক্ষিণ পূর্ব শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত। এই মুহূর্তে আমরা রয়েছি টিকিয়াপাড়া কারশেডের কাছে। সেখানে দেখা যাচ্ছে একটি লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে। তার মূল কারণ কিন্তু এই যে রেল ট্র্যাক আছে, রেল ট্র্যাকে জল থই থই করছে, এবং এই কারণেই কিন্তু শুধু পূর্ব শাখায় নয়, দক্ষিণ পূর্ব শাখায় একইভাবে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। এর ফলে লক্ষ লক্ষ অফিস যাত্রী তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, ট্রেনটায় ভর্তি অফিস যাত্রী আছে, সেটা কিন্তু অনেকক্ষণ এই ট্রেনটা রেল ট্র্যাকের ওপর দাঁড়িয়ে আছে, হাওড়া স্টেশনের দিকে যেতে পারছে না, এবং সেই কারণেই কিন্তু এটা আটকে পড়েছে ট্রেনটা। এবং যেটা জানা যাচ্ছে রেল সূত্রে খবর, একাধিক লোকাল ট্রেন দুটো শাখাতেই প্রচুর লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এর পাশাপাশি যেগুলো দূরপাল্লার ট্রেন আছে সেগুলো কিন্তু নির্ধারিত সময়ের অনেক দেরিতে ছেড়েছে। পূর্ব রেল সূত্রে খবর, যেটা 3টে যে বন্দে ভারত এক্সপ্রেস যেটা সকালের দিকে ছাড়ে, সেটা কিন্তু নির্ধারিত সময়ের অনেক দেরিতে ছেড়েছে, এবং এছাড়াও যেগুলো সকালের দিকে দূরপাল্লার ট্রেন ছাড়ে সেগুলোও কিন্তু অনেকটা দেরিতে ছেড়েছে। যেটা রেল সূত্রে জানানো হচ্ছে যে ডাউনের ট্রেন, অর্থাৎ বেশ কিছু যে দূরপাল্লার ট্রেন, সেগুলো কিন্তু হাওড়া স্টেশনে ঢুকতে বাধা পায়। সেই কারণে কিন্তু পরের দিকে আপের ট্রেন ছাড়তেও কিন্তু দেরি হয়েছে। অনেক ট্রেনকে রিশিডিউল করা হয়েছে, এবং শুধু দূরপাল্লার ট্রেন নয়, একইভাবে লোকাল ট্রেন চলাচলেও এই বৃষ্টির ব্যাপক প্রভাব পড়ে। এই যে টিকিয়াপাড়া কারশেড এবং যে লিলুয়া কারশেড আছে, সেখানে দেখা গেছে প্রচুর লোকাল ট্রেন দাঁড়িয়ে যায়, এবং তার ফলে কিন্তু অফিস যাত্রীরা নির্ধারিত সময়ের অনেক দেরিতে অফিস যেতে বাধ্য হয়। প্রচুর অফিস যাত্রী কার্যত বাধ্য হয়ে রেল ট্র্যাক ধরে হাঁটতে দেখা গেছে। অনেকে রেল লাইন থেকে ট্র্যাকে নেমেছে জীবনের ঝুঁকি নিয়ে, এবং তারপর রেল লাইন ক্রস করে বাসে করে অফিসের দিকে গেছেন। অনেকে অফিসে দেরি হয়ে যাওয়ার কারণে বাড়ি ফিরে যেতে বাধ্য হন। রেল যেটা জানিয়েছে যে পাম্পে করে তারা এই রেল ট্র্যাক থেকে জল যে পুরো এলাকায় তারা ফেলছে, এবং জল যাতে দ্রুত নেমে যায়, কিন্তু পুরসভাতে এলাকাতে জল জমে থাকার ফলে সেই জল কিন্তু ঘুরে আবার রেল ট্র্যাকে চলে আসছে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। তবে কখন পরিস্থিতি স্বাভাবিক হয় এখনও তা স্পষ্ট নয়। অফিস যাত্রীরা কখন পরিস্থিতি স্বাভাবিক হয় কার্যত তার দিকেই তাকিয়ে আছেন। ক্যামেরায় মফিজুল খানের সঙ্গে সুনীত হালদার, এবিপি আনন্দ, হাওড়া।